আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আমাদের ব্লগ ভিডিওর ১ম ভিডিওটা করতে বাইর হইছি। আজকে আমরা যাচ্ছি, আমাদের মেইন লোকেশন হলো মেলান্দহ উপজেলার ডেফলা ব্রিজ। এই মুহূর্তে আপনারা যা দেখতে পারতেছেন আমাদের জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ। আমাদের খুবই কাঙ্ক্ষিত সেই কলেজটি, মেডিকেল হাসপাতাল এবং কলেজটি হচ্ছে এবং নির্মাণাধীন। এই মুহূর্তে আমরা ক্রস করতেছি সেটা হলো যে মির্জা আজম হল। দেখেন পাশে রাস্তায় খুব মনোরম পরিবেশ, দুপাশে কারেন্টের খুঁটি, খুবই চমৎকার একটা রাস্তা। এ- এই মুহূর্তে আমরা চলে আসছি অলরেডি মেলান্দ মেলান্দ থানা। মেলান্দ থানার আপনার টেফলা ব্রিজের খুবই কাছে আর কি। এই রাস্তাটা খুবই চমৎকার একটা রাস্তা, খুবই ভালো লাগা রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা প্রতিনিয়তই যাই। অবশ্যই যারা জামালপুরে যাওয়া আসা করেন এই রাস্তায় খুবই দেখতে পারবেন। এই জায়গাটা, বিশেষ করে এই জায়গাটা খুবই ভালো লাগার একটা জায়গা, খুবই চমৎকার একটা রাস্তা। এখানে দেখতে পারছেন ব্রহ্মপুত্র নদ, তারপরে নদের পাশ দিয়ে গাছ, অনেক ধরনের গাছ, ঠিক আছে। খুবই চমৎকার একটা রাস্তা, খুবই ওয়েদারটাও সুন্দর। আর আমরা আজকে যে বাইর হয়েছিলাম সেই ওয়েদারটাও অনেক সুন্দর। বেশ কিছুদিন যাবৎ দেখতে পারতেছেন যে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে কোনো বৃষ্টি ছিল না। ঠিক- এই এলাকাতে বিশেষ করে বৃষ্টি হয় না, আমি জানি না যে আর কোন জায়গায় বৃষ্টি হয়েছে কিনা। তো এই এলাকায় কোনো বৃষ্টি নাই, ওয়েদারটা খুব সুন্দর। কত, দেখেন রাস্তার পাশ দিয়ে গাছ আর গাছ। এখন তো বর্তমানে গাছ তো নাই বললেই চলে। রাস্তা দিয়ে যখনই আপনি যাবেন দেখবেন পুরা ফাঁকা রাস্তা, ঠিক আছে। আর বিশেষ করে যারা মোটরসাইকেলে আরোহী আছে তারা কিন্তু খুবই একটু বিব্রতকর হয় যখন গাছ না থাকে, যখন প্রচুর রোদ থাকে, ঠিক আছে। তখন কিন্তু অনেকটাই মানে কষ্টদায়ক হয়ে যায়। আর যদি রাস্তার পাশ দিয়ে একটু গাছ থাকে তখন চলাচল করতে খুবই সুবিধা, খুবই সুবিধা। আর এখন আমরা প্রায় চলে আসছি আর কি ডেফলা ব্রিজের কাছাকাছি। এটা হলো আপনারা যা দেখতে পারতেছেন ডেফলা ব্রিজের মোড়, ঠিক আছে, ডেফলার আগের যে মোড়টা, ঠিক আছে। এখানে ৩ রাস্তার একটা মোড়, খুবই চমৎকার। এই পাশ দিয়েও রাস্তা, এই পাশ দিয়েও রাস্তা। আমরা ডান পাশের রাস্তাটা উঠে গেলাম, ঠিক আছে। আবার পাশে দেখতে পারবেন যে বঙ্গবন্ধুর ছবি দিয়ে একটা স্মৃতি করে রাখছে এখানে, খুবই চমৎকার। আর এখানে মূলত এই রাস্তাটা দিয়ে এই নদীর এই পারে টিকরির চর, যে বকশীগঞ্জ, এই এলাকাগুলো যাওয়া যায়। এটা ডেফলা ব্রিজ আমাদের জামালপুরের। প্রথমে তখন ব্রিজটা খুবই সুন্দর ছিল, এখানে অনেকেই, এখানে দেখতে পারতেছেন আমাদের এক চাচা মুড়ি নিয়ে যাচ্ছে, তাদের বাড়িতে আমাদের আপনাদের দাওয়াত থাকলো, যাবেন। বৃষ্টির দিনে মুড়ি খাইতে খুবই মজা, ঠিক আছে। এখানে খুবই অনেক দর্শনার্থী আসে, ঠিক আছে। অনেকেই ঘুরতে আসে, সময় কাটাতে আসে। এখন একটু সম এখন একটু মানুষ কম হয়, কিন্তু প্রথম অবস্থায় অনেক মানুষ হইতো ডেফলা ব্রিজে। হ্যাঁ, অনেকেই দেখার একটা আগ্রহ কেন্দ্রবিন্দু ছিল আর কি। এই মুহূর্তে আমরা যে যাচ্ছি ডেফলা ব্রিজের ওই প্রান্তে, ঠিক আছে। ওই প্রান্তে দেখতে পারতেছেন অনেক মানুষই এখানে উপভোগ করতেছে ডেভেলপ ব্রিজের সৌন্দর্য। কারণ হলো নদীতে নতুন পানি আসছে, বন্যার পানি আসছে। অনেকেই বন্যার পানি, শহরে যারা থাকে, বিশেষ করে যারা শহরে থাকে তারা তো আর ওইভাবে বন্যার পানিটা উপভোগ করতে পারে না। এই জন্য এখানে আসছে দেখতে সবাই। আপনারা দেখতেছেন যে ডেফলা ব্রিজটা কত বড় জামালপুরে। প্রথমে এই ব্রিজটা অনেকটাই সৌন্দর্য করে করা হয়েছিল। আর এই মুহূর্তে আমরা ডেফলা ব্রিজ থেকে ব্যাক করতেছি। দেখেন এই যে ব্রহ্মপুত্র নদ, নদটা কত বড়, এবং কি এই নদে এখন খুব একটা গর্জন নাই। একটা সময় খুব, আমরা মুরব্বীদের কাছে শুনেছি যে খুবই নাকি গর্জন ছিল, প্রচুর পরিমাণে গর্জন ছিল এই নদে। এই নদের পাড়ে মানুষ বা বসত বাড়ি যা ছিল ভেঙে সব উড়ায় নিয়ে যেত। এই তো, এই জন্য মানুষ কয় নদীর এপার ভাঙে ওই পার করে, এই তো নদীর খলা। তেমনি আমাদের নদীর মতো আমাদের জীবনটাও, ঠিক আছে। সবার জীবনটা সুন্দর ও সুখীময় হোক।
আজকের আমাদের ব্লগ ভিডিও এই পর্যন্তই। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।